হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কাল ছিল আমার মায়ের জন্মদিন। তো সেই উদ্দেশ্যে আমি আর আমার দিদি রওনা দিই চাম্পাটি। চাম্পাটিতে খাসির মাংস না পাওয়ায় আমরা ভাবি কী করব। দিদি তখন বলে চল সোনারপুরে যাই। তো আমরা রীতিমতো সোনারপুরে এসে পৌঁছাই। কিন্তু আমার দিদি কিনতে এলো মাংস, কিন্তু এদিকে ওর কেনাকাটি চালু হয়ে গেল। তো রীতিমতো ওর কানেরটা কেনা হওয়ার পর আমরা এলাম মাংসের দোকানে। অবশেষে মাংসের দোকানে কাকুকে বলি, কাকু ভালো দেখে কিন্তু মাংস দেবেন। দিদি আমার তো এগুলো বেশ ভালোই বোঝে, দাম দর করে দেখে শুনে মাংস নিলেন। কাকু বললো, একদম সবচেয়ে সুন্দর মাংসটা তোমাদেরকেই দিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে একটুখানি বাজার হাট করলাম, কিছু আরও কেনাকাটার বাকি ছিল, সেগুলো কিনে আমরা রীতিমতো চাম্পাটি এসে পৌঁছাই। কিন্তু জন্মদিন বলে কথা, একটা কেক না নিলে হয়? একটা কেকও নিলাম মায়ের জন্যে। কিন্তু ভাবলাম কী কেক নিই, মেয়ে মুহূর্তে চলেই এলাম। তারপর আমরা দুই বোন মিলে ডিসাইড করি একটা ব্ল্যাক ফরেস্ট কেক, যেটি মায়ের খুবই পছন্দের একটি কেক। তো সেটিই নেওয়া হলো মায়ের জন্যে। কেকটি নেওয়ার পর আমি বললাম, ওতে কিন্তু একটু লিখে দেবেন মা বলে। রীতিমতো দিদিও আমার কথা শুনে সেটিই লিখে দিল। তারপর আমার কেক নেওয়া হয়ে গিয়েছে। নেওয়ার পর আমি গেলাম আমার ছোট করে মুন্নিটাকে বের করতে। না, এটাই আমার মুন্নি, যেটা একটা স্কুটি। তারপর ওখান থেকে রীতিমতো বেরিয়ে মুদিখানার দোকানে গিয়ে আরও কিছু কেনাকাটি করলাম। কিন্তু হ্যাঁ, আমি তো আবার খাসির মাংস খাই না, তার জন্যে আমার জন্য আবার মুরগির মাংস। তারপর স্মার্ট পয়েন্টে এলাম। স্মার্ট পয়েন্টে আরও কিছু কেনাকাটির ছিল। সেখান থেকে স্মার্ট পয়েন্টে কিছু কেনাকাটি করলাম, দেখলাম, কিন্তু ঠিকমতো পছন্দ হলো না। কিন্তু যেগুলো দরকার ছিল সেগুলোই নিলাম। নেবার পর আমরা বাড়ি এলাম। টাটা এভরিওয়ান।